বিরিয়ানি কিন্তু ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে। তাই আমরা সবসময় চেষ্টা করব ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিভাবে স্বাস্থ্যকর উপায়ে বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ফার্মের মুরগি দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মাংসের পিসগুলা একটু বড় সাইজ করে নিয়েছি। এটা কিন্তু ফার্মের মুরগি। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি, আর সাথে আমি কিছু আলু কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যে আলুগুলাও ভেজে নিতে হবে। আলুগুলা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। আমরা সব সময় মাংসে আলু দেওয়ার জন্য যে আলুটা রেডি করি সেটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। আলুগুলা আমি ভেজে নিয়েছি, এগুলা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে রাখবো। দেখতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি। আলুগুলা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, গোলমরিচ, লবঙ্গ, এগুলা মাংসের মধ্যে দিয়ে নিলাম। তারপর আমি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম। সাথে নিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা, সেই মশলাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। আজকে রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, সেই লবণটাকেও দিয়ে নিচ্ছি। সামান্য একটু জয়ত্রী এবং জয়ফল গুঁড়া দিয়ে নিলাম। এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। যদি খুব বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব বেশি বেড়ে যাবে আর মাংস সিদ্ধ হয়ে যাবে অনেক বেশি। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেব। এখানে কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়ার তেল দিয়ে নিচ্ছি। কম বেশি কিন্তু আপনারা সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, তবে হয়তো দেখা যায় পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানা থাকে না কিভাবে আমরা একেবারে রেস্টুরেন্টের মতো করে ফার্মের মুরগি দিয়ে কিন্তু পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারি। সেটা আমার এই রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব ভালোভাবে আমি প্রত্যেকটা উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিয়েছি, যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো প্রবেশ করতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের টক দিয়ে নিচ্ছি। এই তেঁতুলের টকটা দেওয়ার কারণ যাতে মাংসটা একটু শক্ত হয়ে যায়, আর বিরিয়ানির মধ্যে মাংসগুলো দিলে সহজে ভেঙে যাবে না, তার জন্যই কিন্তু আমি তেঁতুলের টকটা দিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইও দিয়ে নিতে পারেন। মাংসটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি চুলায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে কেটে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে নিলাম। এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ আছে। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব। এই মাংসটাকে আমি খুব ভালোভাবে পানি ছাড়া রান্না করে নেব। পানি ছাড়া রান্না করতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানির জন্য পারফেক্ট হবে। আমি কিভাবে রান্না করে নেব অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গে জুড়ে থাকলে বুঝতে পারবেন। যেসব আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছে, যদি লাইক না দিয়ে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাংসটাকে কিন্তু চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। মাংস থেকে অলরেডি অনেক বেশি পানি ছেড়ে এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেব না, এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা রান্না করে নেব।
আশা করি আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিচ্ছি। চাট মশলার মধ্যে সব রকম মশলাই কিন্তু রয়েছে। এই মশলাটা দেওয়ার কারণে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো আসবে। এখন আমি এই কড়াইটাকে রেখে দেব। তারপর কিভাবে আমি বিরিয়ানি রান্না করব দেখতে থাকুন। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। গরম তেলে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে নিলাম। সাথে 3 থেকে 4টা তেজপাতাও দিয়ে নিচ্ছি। এগুলাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এদিকে আমি 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছি। সেই ধুয়ে নেওয়া চালটা দিয়ে নিলাম। আমি চালটাকে মিডিয়াম টু লো হিটে চুলার জালটা রেখে ভেজে নেব। আমি কিন্তু একেবারে ঘরোয়া মশলায় এবং ঘরোয়া উপকরণে আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চালগুলা ভাজা হয়ে এসেছে। আমি আগে থেকে পানি বয়েল করে রেখেছি। সেই বয়েল করে নেওয়া পানিটা চালের মধ্যে দিয়ে দেব। আর এই পোলাওয়ের চাল 1.5 কেজি। আমি পানির পরিমাণ 3 কেজি থেকে কিছুটা কম নিয়েছি। পরিমাপটা বলে দিলাম আপনাদেরকে। যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে। যেই পরিমাণ চাল নেওয়া হবে যদি তার ডাবল পানি নেওয়া হয় তাহলে দেখা যায় অনেক সময় ভাত নরম হয়ে যেতে পারে। সব চালে কিন্তু একরকম পানি লাগে না, কোনোটাতে একটু বেশি লাগে আবার কোনোটাতে একটু কম লাগে। তার জন্য আমি গরম পানি রেখে দিয়েছি এক্সট্রা। যদি পানি লেগে থাকে তাহলে আমি সেটা দিয়ে নেব। এ পর্যায়ে আমি মাংস রান্না করে নিয়েছিলাম। সেই রান্না করা মাংসটা পাতিলের মধ্যে দিয়ে নেব। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা দারুণ হবে আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলা এবং মাংস চালের সাথে দারুণভাবে মিশে যায়। 200 গ্রাম পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। সেই দুধটা দিয়ে নিলাম। দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা যদি আমি হাই হিটে রাখতাম তাহলে কিন্তু ভাতটা হওয়ার পরেও অনেক সময় দেখা যায় ভিতরে চাল চাল হয়ে থাকে। তার জন্য কিন্তু লো হিটে রেখেছি। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলুগুলাও দিয়ে নেব, কারণ আলুগুলাও তো সিদ্ধ হওয়ার দরকার আছে। যদি আমি এখন আলুগুলা না দিই তাহলে পরে কিন্তু আলুগুলা সিদ্ধ হবে না। আলুগুলাকেও আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসব 20 মিনিট পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। এই পর্যায়ে কিন্তু একেবারে লো হিটে রেখেছি চুলার জালটা। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি পাতিল থেকে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। এবার কিছুটা টমেটো সস দিয়ে নেব। টমেটো সসটা আমার তৈরি করে নেওয়া, তার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আপনাদের যদি কেনা হয় তাহলে একটু কম দিয়ে নিতে পারেন। আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজের বেরেস্তা এবং টমেটো সসটা আমি খুব ভালোভাবে চিকেন বিরিয়ানির সাথে মিশিয়ে নেব। এই পেঁয়াজের বেরেস্তা এবং টমেটো সস দেওয়ার কারণে কালারটা কিন্তু আরও বেশি দারুণ আসবে। আর তাছাড়া বিরিয়ানির টেস্টটাও একটু বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি টমেটো সস না থাকে আপনারা সেটা অ্যাভয়েড করতে পারেন। আর বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এতটা টেস্টি হয়েছিল আপনারা যদি রান্না করে খান সেটা বুঝতে পারবেন। এখন আমি এই চিকেন বিরিয়ানিটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এখন যেহেতু রমজান মাস, আমরা এই রেসিপিটা ইফতারের জন্যই রেখেছিলাম। ইফতারে আর কোনো এক্সট্রা খাবার তৈরি করা হয়েছিল না। কিছু ফ্রুটস কেটেছিলাম আর সাথে এই বিরিয়ানিটা। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা ছিল। আপনারা যারা যারা এখনও এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।